হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের অ্যাপসর অ্যাকাউন্টে মেশিনে গিয়ে আপনি নিচে নিজে ফিঙ্গার দেবেন, আকামা নাম্বার দেবেন, সকল কিছু দিয়ে তারপরে আপনারা কিভাবে আপনাদের ফোনে অ্যাপসর অ্যাকাউন্টে বা অ্যাপসর যে অ্যাপ্লিকেশন আছে সেটাতে কীভাবে লগ ইন করবেন, সম্পূর্ণ প্রসেসগুলো আমার এই একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু একটা ভিডিওতে আপনি অ্যাপসরের ফিঙ্গার এবং আপনার মোবাইলে কীভাবে লগ ইন করবেন সকল কিছুই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমি এখন চলে যাব অ্যাপসর মেশিনে। তো ধরুন আমি অ্যাপসর মেশিনে চলে আসলাম, তারপর এখান থেকে আমি ইংলিশে ক্লিক করব। প্রথমে ইংলিশে ক্লিক করে আমি সেটাকে ইংলিশ করে নিব। তারপর অ্যাক্টিভ অ্যাকাউন্ট যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করবেন, 2 নম্বর যেখানে আপনার হাতের ফিঙ্গারের একটা অপশন চিহ্ন দেওয়া আছে, এটাতে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। প্লিজ ইন্টার দ্য অ্যাকাউন্ট নাম্বার। তো প্রথমে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। সেক্ষেত্রে অনেক মেশিনে কিন্তু দেখা গেছে দীর্ঘদিন যাবৎ মানুষ টিপাটিপির কারণে দেখা গেছে মেশিনের স্ক্রিনগুলো একটু হয়তো বা কম কাজ করে। তো সেই জন্য আপনারা একটু জোরে চাপ দিবেন। ঠিক আছে, জোরে চাপ দিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এরকম একটা ইয়াস নো অপশন আসবে, তো আপনারা ইয়াসে ক্লিক করবেন। ইয়াসে ক্লিক করার পরে এখন আপনাদেরকে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিতে বলবে। ঠিক আছে, তো আপনারা আপনাদের যে ফোন নাম্বারটি দিয়ে এই অ্যাপসর অ্যাকাউন্টটি তৈরি করবেন, তো সেখানে সেই ফোন নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। তো ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে তখন আবারও একটা ইয়াস নো অপশন আসবে, তারপর আপনারা ইয়াসে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এখন ইয়াসে ক্লিক করে দিব। ইয়াসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখন ডান হাতের 7 আঙ্গুলের ফিঙ্গারটা দিতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোন আঙুলের ফিঙ্গারটা দিবেন। তো ডানটা হয়ে গেলে এখন বামটা দিতে হবে। তো এখন বাম আঙুলের ফিঙ্গারটাও কিন্তু দিয়ে দিবেন। 2-4-5 সেকেন্ড ফিঙ্গারটা দিয়ে ধরে রাখবেন, তাহলে কিন্তু আপনার ফিঙ্গারটা 100% কার্যকরী হয়। তারপর আপনার ফোনে যে নাম্বারটি দিচ্ছেন সেই নাম্বারটাতে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আপনারা এখানে সেই ভেরিফিকেশন কোডটি এখন এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ফোনে যে ভেরিফিকেশন কোডটি আসছে, তো সেই কোডগুলো আমি এখানে দিয়ে দিব। তো আপনাদের ফোনে যে কোডগুলো আসবে অবশ্যই সেই কোডগুলা ভুল না করে এখানে দিয়ে দিবেন। তো কোডগুলা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে আবার ওই ইয়াস অপশন আসবে, তো আপনার ইয়াসে ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে একটি কাজ করতে হবে, আপনারা এখানে ট্রিক মার্ক করে দিবেন। ট্রিক মার্ক করে নিচে দেখতে পারেন যে অ্যাক্টিভ অপশন আসবে, এই অ্যাক্টিভ একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো এখন আপনাদেরকে মোবাইলে লগ ইন করতে হবে। তো এখন আপনারা কীভাবে মোবাইলে লগ ইন করবেন সেই বিষয়টাই আজকে আমার এই ভিডিওতে দেখাবো। তো আপনারা বাকিটুকু ভিডিও স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন যে আপনারা কীভাবে আপনাদের ফোনের লগ ইন করবেন। আপনার ফোনে 2-3টা মেসেজ আসবে, এই মেসেজগুলো আপনারা ডিলিট না করে রেখে দেবেন। সেখানে ওয়ান টাইম পাসওয়ার্ড থাকবে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডগুলো এই মুহূর্তে প্রয়োজন হবে। তাহলে চলুন এখন মোবাইলের স্ক্রিনে চলে যাই। মোবাইলে আসার পরে আপনারা আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা সার্চ বারে লিখবেন absher.sa। আপনার absher.sa লিখে সার্চ দিবেন। তারপর এখান থেকে উপরে ইউটিউবে চলে এটা সেভ করে নেবেন। যদি আরবি চলে আসে তাহলে ইংলিশে ক্লিক করে সেটাকে ইংলিশ করে নেবেন। তো এখানে ক্লিক করে ইংলিশ করে নেবেন। ইংলিশ করার পরে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজার নেম অর্থাৎ আইডি নাম্বার, এখানে আপনার আকামা নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে পাসওয়ার্ডের করে আপনার মেসেজ ফিঙ্গার দেওয়ার সময় আপনার ফোনে ওয়ান টাইম একটা পাসওয়ার্ড আসছিল, বড় হাতের অক্ষর, ছোটো হাতের ইংরেজি অক্ষর আর 2-3টা নাম্বারে মিক্স করে কিন্তু অ্যাপসরে ফিঙ্গার দেওয়ার পরে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসছিল। তারপর নিচে আপনারা সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, তো সেই কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে সেই ভেরিফিকেশন কোডটা এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি, আপনাদেরকে এখানে ইউজার আইডি দিতে হবে। অবশ্যই এখানে সকলগুলা ছোটো হাতের অক্ষর হবে। ধরুন আপনার নাম যদি থাকে সাগর, তাহলে প্রথম 2টা অক্ষর দিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারের শেষের 2টা অক্ষর দিয়ে আপনার নামের বাকি অংশটুকু দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সেখানে আপনাকে আপনার মন মতো ছোটো হাতের বড় হাতের এখানে কিন্তু আপনার মন মতো পাসওয়ার্ডটি এখন বসিয়ে নিতে পারবেন। তো আপনার মন মতো পাসওয়ার্ডে কনফার্ম পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ডে বসিয়ে দেওয়ার পরে আপনাদের ফোনে থাকা ইমেল অ্যাড্রেসটি এই জায়গায় দিতে হবে, অর্থাৎ জিমেল যেটা প্লে স্টোরে আপনারা ব্যবহার করে থাকেন সেই জিমেল অ্যাড্রেসটা উপরে এবং নিচে ব্যবহার করতে হবে আপনাদেরকে সেম টু সেম। এখানে কপি করা যাবে না, কপি ছাড়া আপনাদেরকে ব্যবহার করতে হবে।
আপনারা দেখে দেখে হয়তো বা কোনো জায়গায় লিখে আপনার মেলটা ওই জায়গায় দিয়ে দিবেন। তারপর সবার নিচে দিবেন আপনার মোবাইল নাম্বার, অর্থাৎ আমি এখন আমার মেলটা সম্পূর্ণ করে নিই। তো 21/gmail.com। এখন আমি আমার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা ওকেতে ক্লিক করতে হবে আপনাদেরকে। তো আপনারা ওকেতে ক্লিক করবেন। অবশ্যই আপনারা এই মোবাইল নাম্বারে কিন্তু আপনারা জিরোটা ব্যবহার করতে পারবেন না, জিরো ছাড়া দেবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার ফোনে আবারও একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সেই কোডটা আপনারা এখানে দিয়ে ও সবার উপরে যে কোডটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন কোড, এখানে আপনারা সেই কোডটি দিয়ে দিবেন। তারপরে আপনারা নিচে যে আইডেন্টিফিকেশন যে নাম্বারটা আছে সেখানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি আবারও সেখানে বসিয়ে দিবেন। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি আবারও সেই জায়গায় বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা নিচে দেখতে পাবেন যে ওকে যে অপশনটা আছে সেই ওকেতে আবারও একটা ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে তারপর দেখতে পারবেন যে ইউর প্রোফাইল ওয়াজ ক্রিয়েট সাকসেসফুলি, ঠিক আছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে। তো আপনারা কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা ইউজ করছেন আপনার মন মতো, সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনারা এখন থেকে আপনার অ্যাপসর অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। তো আপনারা অ্যাপসর অ্যাকাউন্টটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনার ফোনে, তারপরে কিন্তু আপনি কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, সেখানে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিবেন। ইউজার নেম যেভাবে দিয়েছেন অথবা আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আপনি সবসময় লগ ইন করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।